আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, দুইটা মানুষ, একজনের নাম ওমর, বাপের নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আমর, বাপের নাম হিশাম, আমর বিন হিশাম তথা আবু জাহাল। আয় আল্লাহ, এই দুইটা ব্যক্তির মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে বিজয়ী করো, ইসলামকে তুমি ইজ্জত দান করো। আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইলেন কিসের জন্য? ইসলামকে বিজয় করার জন্য, শক্তিশালী করার জন্য, ইসলামের ইজ্জতের জন্য। আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই দোয়াকে কবুল করলেন। নিজের থেকে তিনি হেদায়েত গ্রহণে আগ্রহী ছিলেন, বিষয়টা তো এমন না, উল্টো বের হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কেটে সেটাকে মুশরিকদের সামনে এনে হাজির করবেন, কিন্তু নবীর দোয়া তো তার ব্যাপারে আগেই কবুল হয়ে আছে। বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু এমন ভাবে আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। এমনকি আল্লাহ রাসূল তাকে ডেকে পর্যন্ত বলেছেন, ইয়া ইহান ইবনুল খাত্তাব ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে ইবনুল খাত্তাব তুমি শোনো, ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, তুমি যে রাস্তা দিয়ে চলো, শয়তান পারে না ওই রাস্তা দিয়ে চলতে, বরঞ্চ তোমাকে এক রাস্তা দিয়ে চলতে দেখলে সেই রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করেছেন মুহাদ্দিস। মুহাদ্দিস মানে কি? অন্য হাদিসে ব্যাখ্যা আছে, তাতাকাল্লামুল মালায়েকাতু আলা আলসিনাতিহি, তার জবানে ফেরেশতারা কথা বলে, মানে তার কলবের সঙ্গে ফেরেশতাদের মালায়ে আলা উচ্চ পরিষদের সঙ্গে এমন গভীর মহব্বত, এমন নবীর সম্পর্ক যে বাক্য আর মুক্ত উচ্চারণ হয়, মুক্ত নড়তে থাকে ওমরের, কিন্তু কথাগুলো আসতে থাকে সেই ফেরেশতাদের উচ্চ পরিষদের পক্ষ থেকে। নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি, আল্লাহ তাআলা ওমরের জবান আর ওমরের কলবের মধ্যে হককে গেঁথে দিয়েছেন, হককে স্থাপন করে দিয়েছেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা তিনি লেখেন, আল্লাহ যে কোরআনে ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর দ্বীন হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল জমিনের বুকে ইসলামকে বিজয়ী করবেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে। তিনি বলেন এই আয়াতের আমলি তাফসীর হলো ওমর। আল্লাহ এই ওমরের হাতে সেই পারস্যের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন, সেই রোমের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন। আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তার মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার সহযোগী, ফাজআলাহুম যারাআ নবিয়্যিহি ইউকাতিলুনা আলা দীনিহি। এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু শেষে গিয়ে বলছেন, ফামা রাআহুল মুমিনুনা হাসানা, আর এই সাহাবায়ে কেরাম, এই মুমিনরা যেটাকে উত্তম হিসাবে দেখবে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটা আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হবে। ওয়ামা রাআউ সাইয়্যিআ, আর তারা যেটাকে মন্দ হিসাবে দেখবে, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, সেটা আল্লাহর কাছেও মন্দ বলেই সাব্যস্ত হবে। তো সাহাবী কাকে বলে? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন, আস-সাহাবিয়্যু মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান ওয়া মাতা আলাল ইসলাম, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন, আবার ঈমানের সঙ্গে ইসলামের সঙ্গে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করতে পেরেছেন, তিনি হলেন সাহাবী। তো সাহাবী যারা, তাদের ব্যাপারে কোরআনের এই ঘোষণা যে সকল সাহাবী জান্নাতি। উর্দুতে তো একটা গজলও আছে, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারা হলো জান্নাতি জান্নাতি। এর সঙ্গে মিলে পাকিস্তানের ওলামায়ে কেরাম এটাও বিপরীত একটা বাক্য টানেন যে হর দুশমনে সাহাবী লানতি লানতি, যে একদিকে নবীর সাহাবীরা তো জান্নাতি জান্নাতি, আর একদিকে সেই সাহাবীর প্রতি যারা দুশমনি লালন করে ওরা হলো লানতি, ওরা হলো লানতি। তো সব সাহাবী জান্নাতি কিভাবে বলছি? কোরআনের ভিত্তিতেই বলছি, কারণ কোরআনের বহু আয়াত থেকে এটা প্রমাণিত হয়। এক নম্বরে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, আল্লাহ বলেন যে যাদের ব্যাপারে আমার পক্ষ থেকে আগেই কল্যাণের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। এই আয়াত উল্লেখ করে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ লেখেন, ফাসাবাতা আন্না সাহাবা মিন আহলিল জান্নাহ, এই আয়াত দ্বারাই প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরাম জান্নাতি, কারণ আল্লাহই বলছেন তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তো জাহান্নাম থেকে যদি দূরে রাখা হয় জায়গা কি হবে? জান্নাত
জান্নাতি তো, কারণ জায়গায় তো দুইটা, এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম। হ্যাঁ, বাকি কেউ বলতে পারেন হুজুর আরাফ না আবার একটা আছে। অনেকের আবার মাঝামাঝি টাইপের প্রশ্ন দাঁড়ায় যে অমুক গাছের পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে সেটা বাঘ হয়ে যায়। এখন কারো মাথায় প্রশ্ন আসলো, হুজুর যদি মাঝামাঝি পড়ে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়, তখন কি হবে? তো একদিকে তো জান্নাত আর একদিকে জাহান্নাম। এখন কারো মাথায় প্রশ্ন আসতে পারে, এখানে তো বলা হচ্ছে সাহাবীদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ভালো কথা, কিভাবে বুঝলেন তারা জান্নাতিই হবে? আরাফে কি তারা থাকতে পারে না? না, কারণ আরাফ কোন স্থায়ী জায়গার নামই না, আরাফ একটা সাময়িক জায়গা। আরাফে যারা থাকবে তারাও প্রত্যেকেই চূড়ান্ত পরিণতিতে জান্নাতি হবেই হবে। আরাফ হলো একটা সাময়িক জায়গা। যাদের ঈমানের নূর, আমলের নূর কম হওয়ার কারণে প্রথম ধাপেই সিরাতে মুস্তাকিম অতিক্রম করতে পারবে না। কারণ সিরাতে মুস্তাকিম অতিক্রম করবেন কি দিয়ে? এত সূক্ষ্ম এক পথ, যেই সূক্ষ্মতা হলো আপনার চুলের চাইতেও বেশি, এত ধারালো যা তরবারির চাইতেও বেশি। অতিক্রম করবেন আপনি কিভাবে? তো মুমিনরা সেটা অতিক্রম করবে ঈমানের নূর আর আমলের নূর দিয়ে। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কোরআন বলছে সেদিন মুমিনদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান পাশ দিয়েও নূর ছুটতে থাকবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে সামনে দিয়ে ছুটবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটবে আমলের নূর। এই নূর দিয়ে দেখে